প্রচণ্ড এই গরমে মাত্র 3 মিনিটে তৈরি করে নিতে পারেন প্রাণ জোড়ানো কলিজা ঠান্ডা করা ব্যানানা লাচ্ছি অথবা কলার শরবত। সুপ্রিয় দর্শক, নূরজান্নাত কুকিং ওয়ার্ল্ডে সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপিতে থাকছে কলার লাচ্ছি অথবা সংক্ষেপে বলা যায় কলার শরবত। সরাসরি মূল রেসিপিতে চলে যাচ্ছি। এখানে আমি দেখতেই পাচ্ছেন কয়েকটা পাকা কলা নিয়েছি। তো এখান থেকে আমি একটা কলা দিয়েই পুরো 3 গ্লাস শরবত তৈরি করে নিব। তো আমি একটা কলাই নিয়ে নিচ্ছি, আমি যেহেতু ফ্যামিলি মেম্বার্স কম তাই আমি একটা কলা দিয়েই তৈরি করে নিচ্ছি। আপনারা যদি চান কলার পরিমাণটা বাড়িয়ে নিতে পারবেন। তো এখন কলাটাকে আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, যাতে করে ব্লেন্ডার জগের মধ্যে দিলে ইজিলি এটা মেল্ট হয়ে যায়। তো ছোট ছোট টুকরো করে নিয়ে আমি এবার সরাসরি ব্লেন্ডারের জারের মধ্যে বা মিক্সারের জারের মধ্যে এটাকে দিয়ে দিচ্ছি। আর এই লাচ্ছি তৈরি করার জন্য এখানে নিয়েছি সুগার অর্থাৎ সাদা চিনি, আর সাথে নিয়েছি পাউডার মিল্ক। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ টক দই, আর নিয়েছি এখানে আইস বা বরফের টুকরা। আমি বরফগুলোকে একদম কুচি কুচি করে গুঁড়ো করে নিয়েছি, যেহেতু আমার মিক্সারটা এত বেশি হেভি না। তো সরাসরি গোটা আইসগুলো দিলে হয়তো মিক্সারটা বা ব্লেন্ডারের জারটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এটাকে গুঁড়ো করে নিয়েছি, মানে বরফগুলোকে গুঁড়ো করে নিয়েছি। আর নিয়েছিলাম সাথে ঠান্ডা পানি। তো একে একে সব উপকরণ দিয়ে দিচ্ছি। প্রথমে আমি কলাটা তো আগেই দিয়েছিলাম, এখন সুগারটা দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি টক দই, আর সাথে এখন অ্যাড করে দিচ্ছি এখানে বরফের কুচি। আমি আবারও বলছি, ব্লেন্ডারের জগটা হেভি না হলে বরফটা অবশ্যই কুচি করে দিতে হবে। সাথে দিয়ে দিলাম পাউডার মিল্ক, আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঠান্ডা পানি। তো আপনারা যদি শরবতের পরিমাণটা বাড়াতে চান বা আরেকটু ঘন করতে চান, সেক্ষেত্রে কিন্তু 2টা কলাও ইউজ করতে পারেন, কিন্তু আমি যেহেতু 3 গ্লাস শরবত তৈরি করব তাই একটা কলা দিয়ে তৈরি করে নিচ্ছি। এবার সব কিছুকে খুব সুন্দরভাবে মেল্ট করে নিলেই তৈরি হয়ে যাবে কলার লাচ্ছি বা কলার শরবত। ইতিমধ্যে কিন্তু আমার অলরেডি কিন্তু এটা খুব ভালো করে মেল্ট করা হয়ে গেছে। তো এখন আমি 3টা গ্লাসে ঢেলে নিচ্ছি আর একটু সার্ভ করে আপনাকে দেখিয়ে দিচ্ছি। আর এই 1 গ্লাস লাচ্ছি হলে আমার মনে হয় এই গ্রামে একদম প্রাণটা জুড়িয়ে যাবে, একদম প্রাণ আর কলিজা ঠান্ডা করা কলার এই শরবত। আমি এখানে যে কয়টা উপাদান ব্যবহার করেছি একমাত্র চিনি ছাড়া সবগুলাই উপকরণই আপনার শরীরের জন্য বা আমাদের শরীরের জন্য খুবই উপকার। তো ঝটপট তৈরি হয়ে গেল আমার ব্যানানা শরবত অথবা কলার লাচ্ছি। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।